এই বাইকটা তার পরিবার তার মেয়েকে নিয়ে আসছিল এই ভদ্রলোক। যখন বাইকটাকে নিয়ে আসছে, বাইকের এই ভাইজারের সামনে থেকে সাপটা কিন্তু মুখটা বের করে এবং তার মেয়েকে নিয়ে বাইকে করে ভদ্রলোক আসছিলেন এবং বাইকের ভিতরেতে ভাইজারেতে যখন সাপ দেখতে পেয়ে গেছে বাইক দাঁড় করিয়ে দেয়। ভালো ধরনের বাইকের সিটের তলায় যে সাপটা ঢুকেছে, মানে কিভাবে কি আমি বলছি বলছি এ বলছি এটা কি কি সাপ কি দেখেছেন আপনারা? লাউডুকা সাপ বলছে, লাউডুকা সাপ। আচ্ছা, এখানে চা খেতে খেতে দেখি যে সাইড দিয়ে একটা সাপের লেজ দেখা যাচ্ছে। তারপরে দেখলাম যে এখন মনে হলো যেন লাউডুকা সাপ, সবুজ কালারে। তবে এখনো না বেরোলে তো পারফেক্ট বলা যাচ্ছে না সাপের লেজ মানে সাপ আছে, তবে কি সাপ এখনো বলা যাচ্ছে না। কি বলছেন? বলছি গোল দিঘি থেকে সাপ নিয়ে এসে আমাদের পুরসুরে ছেড়ে দিচ্ছে। বলছি অন্য এলাকা থেকে সাপ নিয়ে এসে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে বলছে। সাপটা বের করবার চেষ্টা হচ্ছে, দেখতে পাচ্ছি প্রচুর বাইকে। বলছি কি 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 সাপ গো, কি ব্যাপার আছে? কি সাপ তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু সাপ আছে একটা, এটা দেখা গেছে। কিন্তু রিক্স আছে তো, যে আর গাড়ি হয়তো সে আর সাহস করে এই গাড়িতে চাপতেও পারছে না, যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতেই পারে। বাইকে সাপ বিভিন্ন ক্ষেত্রেতে শোনা গেছে, তুমি লাইভ আজকে দেখছো, ব্যাপারটা কি সত্যি বিশ্বাস হচ্ছে? এবার হ্যাঁ, বাইকে সাপ ঢুকে থাকে, এই তো দেখে বিশ্বাস হচ্ছে যে সত্যিকারই বাইকে সাপ ঢুকে থাকতে পারে। দেখুন মিস্ত্রি এসেছে, এবার গাড়িটা খোলা হচ্ছে, সাপটা এখানে ভিতরে কোথাও ঢুকে আছে। ভালো ধরনের একটা বিষয় আছে, হুগলির একদম পুরসুরা বা যারা বাইরে কোনো স্টেট থেকেও যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গল আর যেটা হচ্ছে পুরসুরা এলাকা, প্রচুর লোক জমে গেছে। দেখি আমি লাঠি হাতে সাপটা বের করবার চেষ্টা হচ্ছে, দেখে সাবধানে। এই সাপ কি আছে মনে হচ্ছে তো, সাপটা দেখেছে, যে ড্রাইভার চালাচ্ছিল সেই দেখেছে। সিটের নিচে হাত দেওয়া যাবে না একদম। এই সাপ মনে হচ্ছে এই জায়গায় চলে আসতে পারে, এই সব জায়গাতে সাপ চলে আসতে পারে। দেখা যাচ্ছে মনে হচ্ছে, এখানটা দেখি সামনে লাইটটা বার করুন না গো, ওইখানটা দেখি লাইটটা ঢুকছিল, তার আছে, তার ওইটা তার। ওরে বাস রে, হ্যাঁ ছেটকাবেন না কিন্তু কোনো দিকে। অবিশ্বাস্য জিনিস, আস্তে আস্তে কি সাপ এটা? কি সাপ? মানে বিষাক্ত সাপ আছে। বাইকের ভিতরে এখান থেকে কিন্তু সাপ ছিল, এই সাপটাকে বের করা হয়েছে এবং সাপটা হচ্ছে জাত সাপ বলা হচ্ছে। এবং এখানেতে বাইকটা একটা বন জঙ্গলের ধারে রাখা ছিল। এই বাইকটা তার পরিবার তার মেয়েকে নিয়ে আসছিল এই ভদ্রলোক। যখন বাইকটাকে নিয়ে আসছে, বাইকের এই ভাইজারের সামনে থেকে সাপটা কিন্তু মুখটা বের করে এবং তার মেয়েকে নিয়ে বাইকে করে ভদ্রলোক আসছিলেন এবং বাইকের ভিতরেতে ভাইজারেতে যখন সাপ দেখতে পেয়ে গেছে বাইক দাঁড় করিয়ে দেয়। তারপরে এলাকাবাসীর লোকজন, যারা পথ চলতি মানুষ, তারা কিন্তু অবশ্যই সাপটাকে বের করেছে। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি কমলেন্দুপুরের হুগলি পুরসুরা এলাকার ছবি দেখাচ্ছে। এই যে সাপটা আস্তে আস্তে এই হচ্ছে সাপটা। বলছি কি সাপ এটা?
যা সাপ কোথায় ছিল এটা? মোটরসাইকেলের ভেতরে। আপনি এর আগে কোনো বাইক থেকে সাপ বেরোতে না দেখেছেন? না না, আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। যারা পেজটা এখনো ফলো করেনি তারা একটু ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ঘটনা সম্পর্কে বাইকের ভিতরে সাপ অনেক সময় সোশ্যাল মিডিয়ায় শুনেছি বা আমিও তো শুনেছি, তবে চাক্ষুষ আজকে প্রথম দেখলাম না। প্রথম দেখছি আমি প্রথম দেখলাম, বাইক থেকে সাপ বেরোতেই প্রথম দেখলাম। সাপটা একবার নিয়ে যাওয়া হচ্ছে। বলছি এর আগে কোনো বাইকের ভিতরে সাপ দেখেছেন? না, এর আগে তো শুনেছি, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছি। বাস্তবে যে মোটরসাইকেলের ভেতরে পিঁপড়ি পাকিয়ে সাপ থাকতে পারে, এটা আমরা বাস্তবে চক্ষুস্থ করলাম। এটা বিরাট এটা কথা বলেছে। ভয়ঙ্কর জিনিস, এটা ভয়ঙ্কর জিনিস। কারণ বর্ষাকালে যেখানে সেখানে সাপ ঘোরাঘুরি করে, সে তার আশ্রয় খোঁজে। এই রকম জায়গায় যে আশ্রয় খোঁজে, এইটা মানুষের জেনে রাখা অবশ্যই দরকার। খেয়ালই করিনি তো, আমি তো প্রায় মিনিট 15 গাড়িটা চালিয়েছি। ও, আপনি কাকে নিয়ে যাচ্ছেন? বাইকে কে ছিল? মেয়ে ছিল, আমার মেয়ে ছিল, ডিউটি যাচ্ছিল আমার মেয়ে। তাহলে এটা বড় একটা বিপদ থেকে রক্ষা হলো। হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছি। আরে আমরা ইউটিউবে দেখেছি, কিন্তু এরকম বা বাইকের মধ্যেই প্রথম দেখলাম। আচ্ছা আচ্ছা। এখন বাইকটার ভিতর থেকে সাপ বেরিয়ে গেছে, নিরাপদে বাইক চালক সবারই ভালো অবস্থায় আছেন। আমাদের পেজটা এখনো যারা ফলো করেননি তারা একটু পেজটা অবশ্যই ফলো করে দেবেন, এবং এই ঘটনা সম্পর্কে কার কার অভিজ্ঞতা তারা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন। হুগলির পুরসুরা থেকে কমলেন্দুপুরের নেশন টাইমস, এবং অবশ্যই জানিয়ে রাখছি এটা হুগলির আরামবাগ এলাকা, তারকেশ্বর এলাকা থেকে মানে বোঝাবার জন্য বলছি আর কি, এটা পুরসুরা থেকে বেরোলো।